বন্ধুরা তোমরা কেমন আছো? আমি তো একদম ভালো আছি। তো আজকে ভিডিওটা শুরু করছি 11টার থেকে, কারণ সকালবেলায় আমার ভিডিও করার আর সময় হয়ে ওঠেনি। কারণ বলো তো কি, কালী পুজোর হয়ে যাওয়ার পর না এত জিনিস মানে এদিক ওদিকে থাকে না, সেটা মানে গুছাতে গুছাতে হয়রান হয়ে যায়। আর দেখো বাড়ির মেয়েরাই তো দাঁড়াও, এটাকে একটু রেখে নিই, গল্প করা যায় না। তো কালী পুজোর জিনিস গুছাতে গুছাতে মনে করো সবই প্রায় গুছানো হয়ে গেছে। এখন কিছুটা রেখে দিয়েছি, কারণ সামনে আছে রাস পূর্ণিমা দিন আমার লক্ষ্মী পুজো, লক্ষ্মী গণেশ পুজো। সেদিন আবার কিছু জিনিস লাগে, তা ভাবলাম আছে যখন ওগুলোই রেখে দিই। তো এখন রান্নাঘরে আমার মনে করো সকালবেলা উঠে বাসন মেজে ঘরটা মুছে কাঁচা ধোয়াটা আমার শেষ হয়ে গেছে। তো সকালবেলায় চা বিস্কুট খেয়ে নিয়েছি। এখন রান্না করলাম হচ্ছে কি, চলো তোমাদেরকে সেটা দেখাই। এখন গ্যাসটা মুছে নিই, এই জায়গাটা মুছে নিই, গ্যাসটা মুছে নিই সুন্দর করে। গ্যাস মুছা হয়ে গেছে, এখন অল্প কয়েকটা বাসন আছে। তো চলো, গ্যাস মোছা হয়ে গেছে, মোটামুটি রান্নাঘরের সব কাজ শেষ। এদিকে রান্নাঘরের যে মশলার কৌটোগুলো ছিল সেগুলোকে গরম জল দিয়ে ফুটিয়ে সেগুলোকে সার্ফ দিয়ে ধুয়ে ফেললাম। কারণ বলো দেখি, আগে পুজোর সময় আর কালী পুজোর আগে কোনোটাতেই আমার হয়নি, তাই ভাবলাম ফেলে রেখে লাভ নেই, তাই করে নিলাম। চলো তোমাদেরকে দেখে, দেখো কি সুন্দর করে আমি মুখগুলোকে পরিষ্কার করে ফেললাম। আবার কোনো দিন বলো দেখি কাগজের মধ্যে মশলাগুলোকে ঢেলে ঢেলে কৌটোগুলোও পরিষ্কার করে নেবো। আজকে কি কি রান্না করলাম আমি, চলো তোমাদেরকে দেখাই। তো আজকে রান্না করেছি এই যে নোটে শাক ভাজা, এদিকে আছে হচ্ছে ভাত। তো আমি ছানার ভাজা বড়া খেতে ভালোবাসি, এদিকে একটা উঠিয়ে রেখেছি। এদিকে ছানার বড়ার এদিকে ঝোল হয়েছে। আর এটা করেছি হচ্ছে চালতা দিয়ে মটর ডাল, টক ডাল বানিয়েছি। আর এদিকে বেগুনি কাটা, শীতের প্রথম বেগুন, তাই বেগুনি হয়েছে। আর এদিকে ধনে পাতাটাকে কেটে রেখে দিয়েছি, কিন্তু বুঝতে পারছি না কি করব। তো যেটা খাবে আমাকে সেটাই করতে হবে। এখানে হাঁড়ি ধরার ন্যাকড়াগুলোকে একটু গরম জলে ফুটিয়ে নিয়েছি। তো বলো তো কি, বেসিনটা তো রোজই পরিষ্কার করি। বলো তো কি, মেয়েদের না এই ঘরের যে সকল এই রান্নাঘরের যেসব কাজ, এগুলো তো ছেলেদের দিয়ে হয় না। মনে করো সকালবেলায় আমার হাজব্যান্ড আমাকে লাল শাক কেটে, ছানার বড়া গুঁড়ে, আলু কেটে সব করে দিয়ে গেছে, খালি মশলা রান্না করাটা হচ্ছে আমার দায়িত্ব। তাহলে এখনও পর্যন্ত আমাদের অনেক কিছু বেঁচেছে, সেগুলোকে খেতে হচ্ছে, লোককে দিতে হচ্ছে আরও। হ্যাঁ, তারপরে মনে করো আরও অনেক কিছু আছে যেগুলো বেঁচেছে, মশলাপাতি, ঠাকুরের জিনিস, সেগুলোকে আবার গুটিয়ে গুটিয়ে রাখছি, যে আবার সামনে লক্ষ্মী পুজোয় কোনটা কি লাগবে। তো ওটা এখন আর রান্নাঘরে নেব না। তো চলো বন্ধুরা, আমি এখন সকালের খাবারটা খেয়ে নিই। মশলাপাতির কৌটোর মুখগুলোকে খুব সুন্দর করে গরম জল সার্ফের মধ্যে দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর মশলাগুলোকে রোদে দিয়ে নিয়েছি, এগুলোকেও আগামী দিনে কাগজের মধ্যে ঢেলে কৌটো, মশলার কৌটোগুলোকে খুব সুন্দর করে রোদে দিয়েছি। কারণ বলতে কি, আমার এই বারান্দাটার মধ্যে না খুব সুন্দর রোদ আসে, তো রোদে আমি এখানেই দিতে পারি। তো চলো খেয়ে নিই। একটুখানি নারকেল কুড়া ছিল, সেটাকে একটু গুঁড়ো দুধ একটু চিনি দিয়ে মেখে নিলাম। এখন এর মধ্যে দেব আমুল তাজা দিয়ে বানাবো হচ্ছে রসকরা। কারণ এই নারকেলটুকুনি বেঁচে ছিল, কেন ফেলবো, মানুষে পায় না, আর পাই আমরা, কেন করে খাবো না। একটু 12টা বেজে গেছে, আমার সব কাজ হয়ে গেছে, তা ভাবলাম একটার মধ্যে আমার এটা হয়েই যাবে, করেই ফেলি। আলসামা মেরে কে আগাবে জীবনে বলো। তো এটা আমি করি, তারপর তোমাদেরকে দেখাবো। সত্যি কথা বলতে আমি হাতে করে নিজে কোনোদিনও একা একা নাড়ু বানাইনি, তবে আজকে একটু চেষ্টা করব, দেখি কেমন করে কি হয়। তা ছোট্ট একটুখানি ট্রায়াল দিচ্ছি, দেখি পারি কি না। জীবনে অনেক কিছুই তো পারি, কিন্তু এই নাড়ু ফাড়ু এসব আমি জীবনে কোনোদিনও একা করিনি। মানে কেউ হয়তো করেছে, আমি সঙ্গে থাকতাম, এরকম হয়। একা একা আমি নাড়ু ফাড়ু কোনোদিনও করিনি, আমার মনে পড়ে না। তো যাই হোক, এটা পাকটা আসুক, তারপরে তোমাদেরকে দেখাবো। সংসারের কাজ করতে 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 আমরা যেন মেয়েরা আমরা হয়রান হয়ে যাই। আর আমি কাউকে ফাইফরমাজি দিয়ে কাজ করাতেও পারি না। এখনও ছাদে আছে আমার কার্পেটটা, সেই কার্পেটটা কালকে নিচে নামিয়ে জল দিয়ে, সাবানের জল দিয়ে, সার্ফ দিয়ে খুব সুন্দর করে ধোবো। কারণ সামনেই আসছে শীত, ওটা গুটিয়ে রাখতে রাখতে অনেক বছরের, ওটা এখনও ধোয়া হয়নি। তো আজকে আমাকে, কালকে ভেবেছি আমি ধোবো। তো দেখি এখন নারকেলের নাড়ুটা আমি কি করি। নাড়ুর পাক মনে হয় হয়ে এসছে। তো এখন আমি নাড়ুগুলোকে বড় বড় করে গড়বো, কারণ খাবো তো আমি।
আর যদি কেউ খায়, বাড়ির আমার বর বাচ্চারা খায় না, ওরা গুড়ের নাড়ু খায়, তো নাড়ুগুলা গড়ি একটু হলুদ হলুদ হয়ে গেল, কারণ আমরা তো রান্নার কড়াই করলাম। যে জীবনের প্রথম অভিজ্ঞতা একা একা নাড়ু করা, কিন্তু যেহেতু এটা রান্নার কড়াই করেছি যার জন্য বলো তো কি এটা একটুখানি হলুদ হলুদ হয়ে গেছে। তাছাড়া দেখো খুব সুন্দর পাকও এসেছে সবই। আসলে বলো তো এতদিন ধরে শাশুড়ি মা করেছে, কাকি শাশুড়ি করেছে, এও করেছে, লোককে দিয়ে দিয়ে মানে করেছে, আর পুজোর সময় তো আমার সময়ও হয় না এগুলো করা। তো আজকে ভাবলাম কি দেখি তো একা একা করে দেখি, আমার দেওর করে দেয়, কিন্তু আজকে আমার প্রথম অভিজ্ঞতা। এটা কিন্তু ক্ষীর, এটা কিন্তু ক্ষীরের, এর সঙ্গে দুধ আছে, তারপরে চিনি আছে, নারকেল আছে, দুধ আছে, আর হচ্ছে আমুল স্প্রে আছে। এটার কিন্তু স্বাদটা ক্ষীর ক্ষীর হয়েছে। তো তা আর কড়াইয়েরও একটুখানি রং আছে, হলুদ হয়েছে যার জন্যে। তো বন্ধুরা আমার নাড়ুগুলো কেমন হলো অবশ্যই কিন্তু জানিও। এটা হচ্ছে প্রথম অভিজ্ঞতা। মানুষে যেমন ছোটোবেলায় যেমন আমরা প্রথম হাঁটতে শিখি, আজকে আমি একা হাতে এই নাড়ুটা তৈরি করলাম। জীবনে অনেক কিছু করেছি, কিন্তু এই নাড়ুটাই আমি একা হাতে কোনোদিনও তৈরি করিনি। তো আজকে আমি করেই ফেললাম, এবং মনে হয় আমি পুরোদমে 100-100ই পেয়ে গেলাম। তো বন্ধুরা আমি 100-এ কত পেতে পারি অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও কিন্তু। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভালোবাসে সঙ্গে থেকো। তো বন্ধুরা কাজের ফাঁকে কিন্তু আমি নারকেল কোড়া দিয়ে, দুধ দিয়ে, চিনি দিয়ে আর আমুলের গুঁড়ো দুধ দিয়ে বানিয়ে ফেললাম রস করা। তো এটাকে কিন্তু এটা নাড়ুতে যেমন খালি চিনি দিয়ে করে, এটা দুধ আর তার মধ্যে মনে করে ক্ষীরও দিতে পারো তোমরা। আমার তো ক্ষীর ছিল না, তার জন্য আমি আমুলের গুঁড়ো দুধ দিয়েছি। এটাকে বলে রস করা। তো দেখো আমি কতটা ওই কী বলে জানি নারকেল দিয়ে আমি কয়েকটা বানিয়ে ফেলেছি রস করা। যে খুব সুন্দর হয়েছে। এখন না আমি নিজেই খেয়ে দেখব আমার এই রস করাটা কেমন হয়েছে। আমার শাশুড়ি মা বানায়, খেয়ে দেখি কেমন হয়েছে, তারপরে তোমাদেরকে দেখাবো আমি কিভাবে বানালাম। ভয়ে ভয়ে বানালাম, ভাবলাম পারবো কি পারবো না। তো নিজে একা কখনো আমি নাড়ু বানাইনি, কেউ একজন সঙ্গে সবসময় থাকতোই যারা নাকি নাড়ুর পাকটা দিত। তো আজকে আমি নিজেই পাক দিয়ে ফেললাম, মানে বয়সের শেষ বেলায় এসে নাড়ুর পাক দিলাম। তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। তাহলে দেখো খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ হচ্ছে, ক্ষীর ক্ষীর খেতে হচ্ছে, দারুণ হচ্ছে। তো দেখো আমি কীভাবে বানালাম। এখনও আমার এই চালগুলো উঠাতে হবে, এই সলতেগুলো উঠাতে হবে, ওই ঘটের জল ছিটাতে হবে, আরও অনেকগুলো নারকেল আছে, দেখি কি বানাই। তো চলো ওইদিকে আরও কাজ আছে। এইগুলো হচ্ছে লক্ষ্মী পূজা যদি লাগে, লক্ষ্মী পূজার জন্য রেখে দিয়ে দিলাম, যে পুজোয় যা লাগবে এখান থেকে নেওয়া যাবে। তাহলে ক্ষীরের নাড়ুগুলো কিন্তু দুর্দান্ত খেতে হয়েছে বন্ধুরা। তো তোমরাও এরকম করে বানাও, দেখবে খুব ভালো লাগবে। কাজ আমার সব শেষ, রান্নাঘরে ধনে পাতাগুলো দিয়ে কী করবো, কালকে ফুলকপি বোধহয় ডিমের ঝোল হবে ফুলকপি দিয়ে। তো চলো ততক্ষণে আমাকেই তো কাজটা করতে হবে, ততক্ষণ এগুলো কুড়ে নিই। বলো তো কি এগুলোকে সব মুখগুলোকে আটকে নিই। আমরা মেয়েরা সারাদিন দেখো সংসারের কাজ খুঁটিয়ে করি না, অনেকে আছে আবার কাজের লোক দিয়ে করা, তাই না ওটা ঠিক পছন্দ করে না। কাজের লোকরা আমার সংসারে খুঁটিনাটি সব একদম হাই ফরমাজি খাটবে। কখন যখন বয়স হবে তখন ভাববো কী করবে না করবে। এখন যখন চলতে পারছি এখন চলি, কি আছে অসুবিধা। একবার বসে গেলে রথ, ওটাকে তো ওঠানো খুব মুশকিল হবে। এগুলো আমাকে করতে হবে, তো এগুলো করে ফেলি। পরে আবার কোনো সময় ফাঁকা পেলে তখন আবার কি করতে হবে বলো তো, এই কৌটোগুলোকে ধুতে হবে। এগুলো আমার এতদিন হয়নি ধোয়া, তাই ঢাকনাগুলো নোংরা থাকলে না বড় বিচ্ছিরি লাগে দেখতে। বছরে অন্তত একবার এটা করাই উচিত। বন্ধুরা আজকে গেছিলাম বিকালবেলায় হচ্ছে আমার দেওরের স্টুডেন্টের বাড়ি। তো যেহেতু আমি ওর ঘরে বেশিরভাগ সময় থাকি, ওদের সবার সঙ্গে আমারও আলাপ আছে, সুতরাং আমাকেও বলেছিল যেতে। তো গেলাম, সেখানে গিয়ে আমরা খেলাম লুচি, তরকারি, সিঙ্গারা, মিষ্টি এসব খেয়েটে এখন আসলাম। তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না। তো তোমরা সকলে খুব ভালো থেকো, সুখে থেকো, শান্তিতে থেকো, আর থাকতে হবে কি বলো তো হাসি খুশি। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি, টাটা।